ইউনিক গিফট স্কুল স্পেশাল নিডস চিলড্রেনদের জন্য এটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। মাত্র 1 বছর আগে 2014 সালের জানুয়ারিতে এর যাত্রা শুরু হয় 5 জন শিক্ষার্থী নিয়ে, আর 2015-তে এসে এর সংখ্যা দাঁড়িয়েছে 100। আমাদের এখানে যে বাচ্চারা অ্যাডমিটেড হতে পারেন সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, attention deficiency with hypo and hyper disorder, language delay, cerebral palsy, speech delay, Down syndrome, hearing impaired, intellectual disability. যেহেতু এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান, তাই আর্থিক সামর্থ্যের কথা ভেবে প্রায় অর্ধেক শিক্ষার্থী থেকেই কোনোরূপ ফি নেওয়া হয় না, আর বাকিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ফিস প্রদান করে। আমার ক্লাসরুমে 4 জন টিচার আছেন, 4টা বাচ্চা আছে। এদের স্পিচ নাই, এরা আইপি অনুসারে কাজ করে। এদেরকে ফাইন মোটরে, গ্রস মোটরে কাজ করানো হয়। সার্বিক পর্যবেক্ষণের জন্য একটি শিশুর জন্য 1 জন করে শিক্ষক রয়েছে। প্রতি 4 মাস পর পর পালাক্রমে শিক্ষক বদল করা হয় এবং 6 মাস পর পর ইভ্যালুয়েশন করা হয়। ইনক্লুসিভ এডুকেশন সেটাতে হচ্ছে অনেক বাচ্চারা একাডেমিক্যালি অনেক ভালো, কিন্তু দেখা যায় অনেক মাদের ইচ্ছে থাকে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার, কিন্তু এই স্পেশাল থেকে মেইন স্ট্রিমে নিতে ওদের যে মাঝখানের যে ইনক্লুসিভ এডুকেশনটা এটাতে ওরা তৈরি করতে পারে না, যেটা আমরা করে দিই। যেসব বাচ্চা একাডেমিক এডুকেশন নিতে পারবে তাদেরকে সেভাবে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে, আর যারা ভোকেশনাল ট্রেন্ড আপ হতে পারে তাদেরকে সেভাবে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখানে টিচারদের জন্য যে সুবিধাটা দেওয়া হয়েছে যেন তারা অনেক জায়গায় জয়েন করেন কিন্তু সব ফ্যাসিলিটিগুলো পান না, তাদের জন্য আমরা এখানে একটা আবাসিকের ব্যবস্থা করছি। আমরা এখানে টোটালটা একটা টিম ওয়ার্কের মধ্যে কাজ করি এবং তারা অনেক খোলামেলা মনে কাজ করে, বাচ্চার হার্ট টু হার্ট যেতে পারে। কারণ হচ্ছে এই টিচাররাই তারা যারা হচ্ছে প্যারেন্টসের পরে বাচ্চাদেরকে আমাদের এখানে রাখেন। এখানকার প্রতিটি শিক্ষক শিক্ষিকা নিবেদিত প্রাণ, তাদের স্নেহের পরশ দিয়ে বাবা মায়ের মতো আগলিয়ে রাখে এই শিশুদেরকে। তাই ইউনিক গিফট তাদেরকে অনুপ্রাণিত করতে সবসময় বিশেষ বিশেষ আয়োজন করে আসছে। আমার ছেলে এই স্কুলে অ্যাডমিটেড। আমি প্রথমে যেটা বুঝতে পেরেছিলাম যে আমার ছেলের পিচটা ডিলে হচ্ছে, ওর আই কন্ট্যাক্টে প্রবলেম ছিল। তখন আমি মা হিসেবে খুব দুশ্চিন্তায় ছিলাম। আমি এমন একটি স্কুল চাচ্ছিলাম যেখানে সব ধরনের সুযোগ সুবিধা আমার বাচ্চা পাবে। তখন আমি ইউনিক গিফট এই স্কুলের নামটা শুনি এবং এখানে আমার বাচ্চাকে নিয়ে আসি। আমার বাচ্চা খুব বেশি দিন হয়নি, কিন্তু আমি ডে বাই ডে তার ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। মেহজাবিন ও আয়ান নামের 4 বছরের 2টি শিশু কোনো শব্দই ঠিকভাবে বলতে পারত না, কারো সাথেই মিশত না, কিন্তু এখন তারা গুছিয়ে একটি সম্পূর্ণ বাক্য বলতে পারে এবং ছড়া আবৃত্তি করতে পারে। পাখিলের জোড়া ওগর কেনে কয় কোলা হাবি দাবি কয় কলাবি কখন কেনে কয় কোলা আয়ু সিবি আয়ু সেইবি বাদাইজন বাদাইজন ওই মিলসানি ওই মিলসানি ডিং ডং বে ডিং ডং বে। আমরা স্পেশাল ইউনিট নিয়ে যখন কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে কিছু বাচ্চা যারা নর্মাল স্কুলে পড়ার মতো তাদের ডেভেলপমেন্টটা অনেকখানি এগিয়ে এসেছে, তখন আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা চিন্তা করলাম এবং আমরা তখন প্রি অ্যান্ড প্রাইমারি ক্লাস শুরু করলাম, যেখানে আমাদের ডাউনস বেবি আছে, স্পিচ ডিলে বাচ্চা আছে, যারা দেখা গেছে যে সামান্য সহযোগিতায় তারা ইনক্লুসিভ এডুকেশনের যে ব্যাপারটা সমন্বিত শিক্ষা কার্যক্রম তার মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে।
এই বাচ্চাদের বাবা মায়েরা সময়ের সাথে সাথে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তাই ইউনিক গিফট ফাউন্ডেশন তাদেরকে সাইকোথেরাপিস্টের মাধ্যমে কাউন্সিল করিয়ে থাকে। এতে করে তারা তাদের বাচ্চাকে সহজে বুঝতে পারে। আমাদের এখানে যে সকল বাচ্চাদের ফিজিক্যাল প্রবলেম, যেমন গ্রস মোটর ফাংশন, ফাইন মোটর ফাংশন, কোঅর্ডিনেশন, ব্যালেন্স, প্রোপ্রিওসেপশন অথবা ওয়াকিং প্রবলেম, এ ধরনের প্রবলেম থাকে, তাদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা তাদের ফিজিওথেরাপি প্রোভাইড করে থাকি। ইউনিক গিফট ফাউন্ডেশনের রয়েছে রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে সাইকোলজিস্টরা IBAS স্কেলের মাধ্যমে প্রতিটি শিশুর মানসিক বয়স নির্ণয় করেন। তারপর শুরু হয় সেবাদান প্রক্রিয়া। এই স্কুলে আমরা যে শিশুগুলোকে পাই তারা বিশেষ শিশু, অর্থাৎ তাদের বৃদ্ধিজনিত কিছু সমস্যা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে তাদের পুষ্টির চাহিদাটাও বিশেষ। এই জিনিসটা মাথায় রেখে আমি একজন পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে যেটা মায়েদের জন্য সার্বিকভাবে আমি বলে থাকি এবং তাদেরকে এই শিশুদের প্রয়োজনীয় বয়স এবং তাদের বৃদ্ধির চাহিদা অনুযায়ী তাদেরকে একটি ডায়েট চার্ট দেওয়ার পাশাপাশি যে খাদ্যগুলা এই শিশুদের বৃদ্ধির জন্য সহায়ক সেই সম্পর্কে জ্ঞান দিয়ে থাকি, মায়েদেরকে সচেতন করে থাকি যেন তারা তাদের শিশুটির পরিপূর্ণ যত্ন নিতে পারে। এখানে রয়েছে যোগা ট্রেনিং সেন্টার, সম্পূর্ণ ফিজিওথেরাপি সেকশন, আলাদা অ্যাডাল্ট ও চাইল্ড থেরাপি, ইনডোর ও আউটডোর ইউনিট। ইউনিক গিফট প্রি স্কুল সেকশন শুরু করতে যাচ্ছে, যেখানে স্পেশাল নিডস চিলড্রেনদেরকে আরও প্রাইমারি স্টেজ থেকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে। তো আমি একজন মা হিসেবে আমি এগিয়ে আসছি। আমি সব মাদেরকে আহ্বান করব যেন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে শুধু বসে না থেকে এরকম আমাদের সাথে এসে যুক্ত হন। তাদের অনেক কিছু করার আছে, তারা সবাই অনেক এডুকেটেড। আমি চাই যে আমরা যদি টোটাল একটা টিম বিল্ড আপ করতে পারি সুন্দর, তাহলে আমরা অনেক কিছু দিতে পারবো এই বাচ্চাদের এবং আমরাও ফ্রাস্ট্রেটেড লাইফ থেকে বের হয়ে আসতে পারবো। আখিরাতে মালিক তুমি সর্বস্রষ্টা, তোমার নামে জীবন করি, তুমি আমাদের রক্ষিতা, আমাদের সুস্থ করবে তুমি, অক্ষমতাকে করে পড়ানি সেই বিশ্বাস। অটিস্টিক শিশু লজ্জা নয়, ওরা ভালোবাসার দাবি রাখে। লেটস শেয়ার আওয়ার রেসপন্সিবিলিটিস।